আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এ মামলায় ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে সাজার বিষয়টি নির্ভর করছে আদালতের উপর। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। গত ১০ অক্টোবর ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে নিক্সনের এক কর্মীকে আটক করার ঘটনায় ফোনে নিজ দলের লোককে ছেড়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনার এসি লাইন ভাঙা স্যার, আমার লোকরে সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র প্রবল সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন এমপি। এটা পুরোপুরি মিথ্যা এবং এরকম কোনো গালিগালাজ আমি করি নাই। এরপরই নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দেখি মামলা করার হয় মামলাই করব। বৃহস্পতিবার ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলা করেন জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এজাহারটা ইলেকশন কমিশনের লেখা এবং ওইটা শুধুমাত্র আমি এজাহারে স্বাক্ষর করেছি এবং মামলাটা দায়ের করেছি। পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব জানান, তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে ইসি। তবে বিধান অনুযায়ী এ মামলায় আদালত চাইলে ৫ থেকে ৭ বছর কারাদণ্ড দিতে পারে। বলার অযোগ্য এই ধরনের কিছু ভাষা ব্যবহার করে এবং প্রশাসনকে হুমকি দেওয়া, আর একটা হলো নির্বাচন কাজে, ন্যায়সঙ্গত কাজে যারা দায়িত্ব পাবেন তাদেরকে বাধা দেওয়া, আর একটা হলো যে তাদেরকে যে সময়ের মধ্যে বিজয় মিছিল করা বা কোনো করা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সেখানে উনি থাকতে পারবেন না, এগুলো সবকটাই দেখা গেছে যে উনি ভঙ্গ করেছেন। তো ওইগুলোর দায়ী ওনার বিরুদ্ধে মামলা করার জন্য মাননীয় কমিশন অনেক চিন্তা ভাবনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে রিটার্নিং অফিসার মামলা করেছেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।